দিব, সুন্দরী নারী দিব, তুমি যা চাও তাই দিব। এরপরে তুমি যে দিনের দাওয়াত শুরু করেছো সেই দিনের দাওয়াত থেকে দূরে সরে যাও। বিশ্ব বিশ্বে তোমার দাওয়াত দিয়ে দিলাম, হে মক্কা কাফের মুশরিকরা শুনে রাখো, তোমরা আমাকে এই দিনের দাওয়াত থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন ভাবে লোক লাগাইত করছো। সুন্দরী নারী দিবে, টাকার পাহাড় দিবে, ক্ষমতার চেয়ার দিবে, যার জন্য তোমরা আমাকে বলছো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে। শুনে রাখো, সুন্দরী নারী কেন, টাকার পাহাড় কেন, ক্ষমতার চেয়ার কেন, ওই আসমানের সূর্য যদি আমার ডান হাতে এনে দাও, আর আসমানের চন্দ্রকে যদি আমার ডান হাতে এনে দাও, যার বিনয়ে তোমরা যদি বলো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে, খোদার কসম করে বলছি এক চুল পরিমাণ দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াবো না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি প্রত্যেকদিন নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, বাহিরেও তেলাওয়াত করেন, সূরা ফাতিহার বরকতি ফজিলতি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরিবারে প্রত্যেকদিন 91টা বরকতের ফয়সালা করে দেন। সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা, বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 4474 নম্বর হাদিস, 4474 নম্বর হাদিস। হাদিসটি আবার মুসলিমের মধ্যে এসেছে, রিয়াদুস সালিহিনের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। এটা হলো বুখারীর riwayat, মুসলিমের মধ্যে এসেছে, ফাদাআনি আন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, আল্লাহ রাসূল আমাকে ডাক দিলেন, আমি আল্লাহর নবীটাকে সাড়া দেই নাই। নামাজ শেষ করে দ্রুত আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, গুরাম আপনার কাছে হাজির, আপনি আমাকে কেন ডেকেছিলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে কেন সাড়া দিলে না? আবু সাঈদ ইবনে মুআল্লা বললেন, হুজুর আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে আবু সাঈদ ইবনে মুআল্লা, আল্লাহ কি কোরআনের মধ্যে কথা বলে নাই, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকেন তখন তোমরা তার ডাকে সাড়া দাও। তুমি নামাজ পড়ছিলে, নামাজ পড়া ছিল তোমার জন্য ফরজ, কিন্তু আমি নবী যখন তোমাকে ডাক দিলাম তখন আমি নবীর ডাকে সাড়া দেওয়া সেটা ছিল তোমার জন্য তার থেকেও বড় ফরজ। এখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা শোনো শোনো, লাওয়ালিমান্নাকা সূরাতান হিয়া মুসাআতিল কুরআন, আমি তোমাকে এমন একটি সূরা শিখাবো, এমন একটি সূরা শিক্ষা দেব যে সূরাটি কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ইবনে মাজাহ হাদিসের কিতাব, সেখানে একটি পরিচ্ছেদ এসেছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, আল্লাহর কোরআন দিয়ে আরোগ্য লাভ করার অধ্যায়। সেখানে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, খায়রুদ দাওয়াউল কুরআন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আল্লাহর কোরআন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সূরা ফাতিহার প্রতিটা অক্ষরে আল্লাহ পাক ৭০টি করে রোগের ঔষধ রেখে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على
عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان আজকের বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজরাম পরিবারের পুরানো সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে দিন মজলিসে আসা বসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলে পড়ুন কায়দার শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কিছু কথা বলবো, বলার চেষ্টা করব, সেটা আপনারা খুতবার মধ্যে বুঝতে পেরেছেন। সেটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে পরিচিত যে সূরাটি সূরাতুল ফাতিহা। সেই ফাতিহা থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা, এই সূরাটির মধ্যে 113টি অক্ষর আছে, 25টি শব্দ আছে, 7টি আয়াত, একটি রূপ এই সূরাটির মধ্যে রয়েছে। এই সূরাটি মাক্কি সূরা। মক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহ রাসূলের জীবনে দুটি পর্ব, একটি হচ্ছে মাক্কি পর্ব, আরেকটি হচ্ছে মাদানী পর্ব। মাক্কি পর্ব আল্লাহ রাসূল যে কাজটি করেছেন সেটা হলো তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আখিরাতের প্রতি মানুষকে ডেকেছেন, নরম নরম কথা বলেছেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের উম্মতদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর আয়াত নাযিল হলো ওয়া আনজিরু আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার উম্মতদেরকে
আল্লাহর নির্দেশে বিশ্বনবী মক্কার মানুষগুলোকে দ্বীনের প্রতি দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবীর দাওয়াতে মক্কার মানুষগুলো ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। কিন্তু এই দৃশ্য যখন মক্কার কাফের মুশরিকগুলো দেখলো, তাদের সহ্য হলো না। তারা বিভিন্নভাবে বিশ্বনবীকে দ্বীনের দাওয়াত থেকে ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এক পর্যায়ে তারা বিশ্বনবীকে বলল, মুহাম্মদ, আমরা তোমাকে ক্ষমতার চেয়ার দিব, টাকার পাহাড় দিব, সুন্দর নারী দিব, তুমি যা চাও তাই দিব। এরপরে তুমি যে দিনের দাওয়াত শুরু করেছো, সেই দিনের দাওয়াত থেকে দূরে সরে যাও। বিশ্বনবী হে মক্কা কাফের মুশরিকরা, শুনে রাখো, তোমরা আমাকে দিনের দাওয়াত থেকে দূরে সরানোর জন্য বিভিন্নভাবে লোক লাগাইতে করছো। সুন্দরী নারী দিবে, টাকার পাহাড় দিবে, ক্ষমতার চেয়ার দিবে, যার বিনিময়ে তোমরা আমাকে বলছো দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে। শুনে রাখো, সুন্দরী নারী কেন, টাকার পাহাড় কেন, ক্ষমতার চেয়ার কেন, ওই আসমানে সূর্য যদি আমার ডান হাতে দাও, আর আসমানের চন্দ্র যদি আমার ডান হাতে এনে দাও, যার বিনিময়ে তোমরা যদি বলো দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে, খোদার কসম করে বলছি এক চুল পরিমাণ দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াবো না। আল্লাহ রাসূল নিরলস চেষ্টার মাধ্যমে মক্কি জিন্দেগিতে দাওয়াত দিয়ে দিয়েছেন। মাদানী পর্বে আল্লাহ রাসূল যে কাজটি করেছেন, তিনি সমাজ সংস্কার করেছেন, সমাজকে নতুন ভাবে সাজিয়েছেন। এজন্য আল্লাহ রাসূলের বলা হয়, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লো গিভার, এজ এ লো মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন সমাজ সংস্কার হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়নি, বরং মক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরা অনেকগুলো নাম আছে, তাফসীরের মধ্যে প্রায় 44টির বেশি নাম এসেছে সূরা ফাতিহা। এর মধ্যে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শিফা। আর কোরআনের সূরা, আপনি যদি সূরা ফাতিহা পাঠ করে শরীরের মধ্যে ফু দেন, আল্লাহ তাআলা এই সূরার বরকতে আপনাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি অসুস্থ হয়েছেন, আমি ওই ব্যক্তির কাছে গিয়ে 7 বার সূরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে ফু দিয়ে দিলাম। ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিকে সুস্থ করে দিলেন কে? মুহূর্তের মধ্যে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছেন। তিনি আরো বলেন, ফাতিহাতুল কিতাবি শিফাউন মিন কুল্লি সূ। সূরা ফাতিহা হলো সকল রোগের প্রতিষেধক, সকল রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। শুধু তাই নয়, এই সূরা ফাতিহার মধ্যে 113টি যে অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের পিছনে প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা একাধিক রূপ ভালো করে দেন। সুনান ইবনে মাজাহ হাদিসের কিতাব, সেখানে একটি পরিচ্ছেদ এসেছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আরোগ্য লাভ করার অধ্যায়। সেখানে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, খায়রুদ দাওয়াউল কোরআন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আল্লাহর কোরআন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সূরা ফাতিহার প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 70টি করে রোগের ঔষধ রেখে দিয়েছেন। একটা অক্ষরে আল্লাহ 70টি রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটির নাম সূরাতুশ শিফা। এই কোরআনের মধ্যে শিফা দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজেই শিফা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারান। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি,
মুমিনদের জন্য কোরআনটাকে শিফা বানিয়ে দিয়েছেন কে? মুমিনদের জন্য কোরআন হচ্ছে শিফা, শিফাউল লিন-নাস। এজন্য এই সূরা একটা নাম সূরাতুশ শিফা। এই সূরা আরেকটি নাম মুফাসসিরিন কেরাম লিখেছেন সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। কেউ যদি অসুস্থ হয়, এরপর আপনি যদি ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে অসুস্থ ব্যক্তিকে ফু দিয়ে তাকে সাপে কেটেছে, তো পরে ওই সাহাবী বললেন যে আমি তোমাদের নেতাকে ভালো করে দিতে পারি যদি তোমরা আমাকে এতগুলো ছাগল দাও। কতগুলো দিতে হবে? এক বর্ণনায় এসেছে তিনি 30টি ছাগল চেয়েছেন, আরেক বর্ণনায় তিনি 100 ছাগল চেয়েছেন। বলছে ঠিক আছে, আমাদের নেতাকে ভালো করে দাও। এরপর ওই সাহাবী ওই নেতার পাশে বসে 7 বার সূরা ফাতিহা পাঠ করে ওই নেতাকে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই নেতাকে সুস্থ করে দিলেন কে? মুহূর্তের মধ্যে ওই নেতা সুস্থ হয়ে গেছে। এজন্য ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে। অনেকে বলে যে আমি তো সারা জীবন ফু দিলাম কিন্তু আমার তো শরীর ভালো হয়নি। যে বলেছে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে, দুর্বলতা আছে। বিশ্বনবীর ফুর মধ্যে বরকত বেশি না কম। আল্লাহ রাসূল যে ফু দিতেন সেটা আমাদের বরকত হয়ে যেত, রোগী অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি অনেক নিচে নেমে গিয়েছে, কুয়ার মধ্যে পানি না, আমরা পানি উঠাতে পারি না নবী, আপনি এসে আমাদের জন্য দোয়া করে দেন। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, গিয়ে ওই কূপের মধ্যে পাশে বসে তিনি ওযু করলেন। ওযুর সামান্য পানি সেই কূপের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই কূপ থেকে পানি উঠতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে পানি উঠতে শুরু করেছে। কোরআন তাফসীরের মূলনীতির অন্যতম নীতি, কোন সূরার পক্ষে যদি কোনো ফজিলত থাকে তাহলে তা বলতে হবে। এই সূরার এত বেশি ফজিলত, সূরা ফাতিহা। আজকে যদি শুধু ফজিলত নিয়ে কথা বলা যায় সবাই এখানে শেষ হবে। তাফসীর থেকে কয়েকটি ফজিলত আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি প্রত্যেকদিন নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, বাহিরেও তেলাওয়াত করে, সূরা ফাতিহার বরকতি ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরিবারে প্রত্যেকদিন 91টা বরকতের ফয়সালা করে দেন। 91টা বরকতের ফয়সালা হবে প্রত্যেকদিন। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, কোন উম্মত যদি সূরা ফাতিহাকে মহব্বত করে, ভালোবেসে, কন্টিনিউ তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার বিশ্বনবী বলেছেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে ফজিলতে ওই ব্যক্তির আমলনামায় পুরা 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেন। 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ লিখে দেন। সূরা ফাতিহা কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, আর আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা? বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 4474 নম্বর হাদিস, 4474 নম্বর হাদিস। হাদিসটি আবার মুসলিমের মধ্যে এসেছে, রিয়াদুস সালিহিনের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। এটা হলো বুখারীর riwayat, মুসলিমের মধ্যে এসেছে, ফাদাআনি আন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, আল্লাহ রাসূল আমাকে ডাক দিলেন, আমি আল্লাহর নবীটাকে সাড়া দেই নাই। নামাজ শেষ করে দ্রুত আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো আল্লাহর রাসূল গোলাম আপনার কাছে হাজির, আপনি আমাকে কেন ডেকেছিলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে কেন সাড়া দিলে না? আবু সাঈদ ইবনে মুআল্লা বললেন, হুজুর আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে আবু সাঈদ ইবনে মুআল্লা, আল্লাহ কি কোরআনের মধ্যে কথা বলে নাই, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকেন তখন তোমরা তার ডাকে সাড়া দাও। তুমি নামাজ পড়ছিলে, নামাজ পড়া ছিল তোমার জন্য ফরজ, কিন্তু আমি নবী যখন তোমাকে ডাক দিলাম তখন আমি নবীর ডাকে সাড়া দেওয়া সেটা ছিল তোমার জন্য তার থেকে বড় ফরজ। এরপর আল্লাহ রাসূল বললেন, আচ্ছা শোনো শোনো, লাউআল্লিমান্নাকা সূরাতান হিয়া মুসাইফিল কুরআন, আমি তোমাকে এমন একটি সূরা শিখাবো, এমন একটি সূরা শিক্ষা দেব যে সূরাটি কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা আজকে আমি তোমাকে শিক্ষা দেব। সেই সূরাটি আমি শিখাবো আল্লাহ তাখরুজা মিনাল মসজিদি, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে। অতঃপর আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা আরাদা তাখরুজা মিনাল মসজিদ, আল্লাহ রাসূল যখন মসজিদ থেকে বের হতে ইচ্ছা করলেন তখন আমার মনে পড়ে গেল আল্লাহ রাসূল বলেছেন আমাকে আজকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা শিখাবেন। কই তিনি তো শিখাচ্ছেন না, তিনি তো বের হয়ে যাচ্ছেন। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এরপরে সাহস করে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আজকে আমাকে কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটি শিখাবেন, তো আপনি তো শিখাচ্ছেন না, আপনি তো বের হয়ে যাচ্ছেন। এরপর আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিয়াসসাবুল মাতানি ওয়াল কুরআনুল আযীম। বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা হলো কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহা হলো কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা, আর আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা? বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 764 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। সুতরাং কোন বান্দা যখন আমাদের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে তখন সেই সূরা ফাতিহা আমি আল্লাহ শুধু শুনতাম না, বরং সাথে সাথে আমি আল্লাহ তাআলা সেই আয়াতের জবাব দেব। সুতরাং কোন বান্দা যখন আমাদের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন জবাব দিয়ে বলে হামদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। বান্দা যখন বলে আর রহমানুর রহিম, তখন জবাব দিয়ে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আর তখন বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। এই ছোট্ট আয়াতের মাধ্যমে বান্দা যখন তার নিজের পরিচয় বাবার কাছে তুলে ধরেন তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লা আবদি মা সাআল, এটাই হলো আমার বান্দার মধ্যে সম্পর্ক। আমি হলাম আবেদ, আমার বান্দার হলো মাবেদ, আমি হলাম মুনিব, আমার বান্দার হলো গোলাম। সুতরাং মুনিবের গোলামের উচিত হলো মুনিবের কাছে শুধু চাওয়াম, বলে আব্দু মা সাআল, ওই বান্দা তুমি আমার কাছে কি চাইবা চেয়ে নাও। বান্দা যখন আমার কাছে চাওয়া শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও, সঠিক পথের উপরে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের পথে, নবী সিদ্দিক শুহাদা সালিহিনের পথে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, গজব প্রাপ্তদের পথে নয়, লানত প্রাপ্তদের পথে নয়, ইহুদি খ্রিস্টানদের পথে নয়। এরপরে বান্দা যখন বলে আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আপনারা এখানে যারা আছেন সকলে প্রাণ কষ্ট করে বলেন আমিন।
এই যে আপনারা একবার বললেন আমিন, আপনাদের সাথে ফেরেশতারা পড়েছেন আমিন। আপনার আমিন বলার সাথে যদি ফেরেশতারা আমিন বলার সামিল হয়ে যায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে সূরা ফাতিহা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে রব্বুল আলামিন, গোটা জগতের রব, গোটা জগতের পালনকর্তা। আল্লাহ তাআলার যতগুলো পরিচয় আছে, সেই পরিচয়গুলোর মধ্যে অন্য সকল পরিচয় দেওয়ার আগে তিনি প্রথম পরিচয় দিয়েছেন তিনি রব। আল্লাহ প্রথম পরিচয় হচ্ছে তিনি রব। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তার বর্ণনা দিয়েছেন। যেরকম কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহায় তিনি পরিচয় দিয়েছেন তিনি রব। প্রথম পরিচয় রব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, গোটা জগতের রব। এরপরে বলেছেন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে কোরআনের শুরুতে তিনি নিজের পরিচয় দিলেন তিনি রব। আবার কোরআনের শেষে লক্ষ্য করে দেখেন তিনি নিজের প্রথম পরিচয় দিয়েছেন তিনি রব। কোরআনের শেষ সূরা সূরাতুন নাস তিনি বলেছেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس। আপনি বলে দেন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। এরপরে বলেছেন ইলাহিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তার মানে প্রথম পরিচয় এখানে তিনি দিয়েছেন তিনি রব। আবার শেষ সূরা আগের সূরা সূরাতুল ফালাক, সেখানে তিনি নিজের প্রথম পরিচয় দিয়েছেন তিনি রব। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে। এখানেও তিনি নিজের প্রথম পরিচয় দিলেন তিনি রব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা নিজের প্রথম পরিচয় দিলেন তিনি রব। কোরআনের শেষ সূরা সেখানে নিজের প্রথম পরিচয় দিলেন তিনি রব। আগের সূরায় বললেন তিনি রব। শুধু তাই নয়, আপনার আমার নবী বিশ্ব নবী জুনায়ের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আলাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমিল্লাহ, আল্লাহর নামে পড়ুন। ইকরা বিসমির রহমান, রহমানের নামে পড়ুন। ইকরা বিসমির রহিম, রহিমের নামে পড়ুন। তা বলেন নাই, তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর উপরে যে প্রথম 5 আয়াত নাযিল করলেন, সেই প্রথম 5 আয়াতে আল্লাহ নিজের প্রথম পরিচয়টা দিলেন তিনি রব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফ শুরুতে নিজের প্রথম পরিচয় দিয়েছেন তিনি রব। রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। হে নবী, আপনি তাসবিহ পাঠ করুন আপনার রবের নামে, যিনি সুউচ্চ সুমহান এবং মানুষ সৃষ্টি করেছেন যথাযথ এবং সুবিন্যস্ত করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে রবের পরিচয় দিচ্ছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। যিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা জিনিসের জন্য পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন।
তিনি রবের পরিচয় দিয়েছেন। তার মানে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে নিজের প্রথম পরিচয় দিলেন তিনি রব, কোরআনের শেষে পরিচয় দিলেন তিনি রব। বিশ্ব নবীর প্রথম ওহী আসলো, সেখানে প্রথম পরিচয় দিলেন তিনি রব। আমার ভাইরা, আশ্চর্য হবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ নিজের প্রথম পরিচয়টা দিয়েছেন তিনি রব। লক্ষ্য করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম যখন একটি ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, পৃথিবীতে আসার পর একদিন দিন নয়, শত শত বছর নবী ডাক দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আদম আলাইহিস সালাম প্রথম ডাক দিয়েছেন রব্বানা বলে, রব বলেন। নবুয়তের ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি যাও সেই তৎকালীন পৃথিবীর নিকৃষ্ট কাফের নমরুদের কাছে আমার উলুহিয়াত, আমার রুবুবিয়্যাতের পরিচয় তুমি নমরুদের কাছে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলেন, হে নমরুদ তুমি ইমান আনো আল্লাহর উপর। প্রশ্ন করেন, তোমার আল্লাহকে কোন আল্লাহর কথা বলছো, তার পরিচয় আমার কাছে তুমি দাও, আমার কাছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ খালেক মালিক তা বলেন নাই, রহমান রহিম তা বলেন নাই, তিনি আল্লাহ প্রথম যেই পরিচয়টা দিয়েছেন সেটা হলো আমার রব হচ্ছে তিনি যিনি জীবিতকে মৃত্যু দান করেন এবং মৃতকে জীবিত করেন। সুবহান। তার মানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তের কাছে আল্লাহর প্রথম পরিচয় দিলেন তিনি রব। এরপর অন্য কথা বলেছেন, নবুয়তের ধারাবাহিকতায় আল্লাহ পৃথিবীতে আসলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, হে মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে তোমার ভাই হারুনকে আমার দাওয়াত নিয়ে যাও, তাওহীদের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন, ফিরআউনকে গিয়ে বললেন, হে ফিরআউন তুমি মানো আমার রবের উপরে, আমার আল্লাহর উপরে। তখন ফিরআউন প্রশ্ন করল, ক্বালা ফামা রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তুমি যে রবের কথা বলছো সেই রবের পরিচয়টা কি, তোমাদের রবের পরিচয় আমাকে বলুন। মুসা আলাইহিস সালাম রবের পরিচয় দিচ্ছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলেন তিনি যিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তাকে সুন্দরভাবে আকৃতি দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। আবার এই কথা সূরা শুরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে বললেন, হে ফিরআউন তুমি আল্লাহর উপর ঈমান আনো, রবের উপর ঈমান আনো যিনি গোটা জগতের রব, গোটা জগতের পালন করতেন। তাৎক্ষণিক ফিরআউন প্রশ্ন করল, পালন করতাম, তোমার রবের পরিচয় দাও। মুসা আলাইহিস সালাম পরিচয় দিচ্ছেন, এখানে তিনি রবের পরিচয় দিয়েছেন, রব বলেন। এবারে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ নিজে প্রথম পরিচয় দিয়েছেন তিনি রব। তার মানে বুঝে যান আল্লাহ রাব্বুল আলামিন তার
মারিফাতুল উলুহিয়াতের বরং সেটা রব নামের মধ্যে প্যাকেট করে দিয়েছেন। এজন্য তিনি সূরা ফাতিহার শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের রব, গোটা জগতের পালনকর্তা। সম্মানিত মুসলিম কারাম, আজকের এই কথাগুলো যারা শুনেছেন আমল করবার চেষ্টা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সূরা ফাতিহা এমন একটি সূরা, আল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে পুরা কোরআন শরীফ নাযিল না হয় যদি শুধু সূরা ফাতিহা যদি নাযিল হতো তাহলে মানুষের হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। এবং এর ব্যাখ্যা এত বেশি, আমি নিজেই করেছি প্রায় 10 থেকে 15 পর্ব আলোচনা, অনেক ব্যবহৃত আলোচনা, সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা অগোছালো ভাবে আপনাদের সামনে আলোচনা করলাম, আলোকপাত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।